বাঙালিরা কিন্তু কচুর শাক খেতে খুবই পছন্দ করে, আর তা যদি হয় ইলিশ মাছের মাথা দিয়ে, তাহলে তো কোনো কথাই হবে না। গরম গরম এক থালা ভাত নিমেষেই ফাঁকা হয়ে যাবে। কচু শাক খেলে কিন্তু অনেকেরই গলা চুলকায়, কিন্তু আমি যেভাবে রান্না করব এতে কিন্তু একদমই গলা চুলকাবে না। তাহলে চলুন রেসিপিটি বানানো যাক। প্রথমেই আমি কচুর ডাঁটাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে ছোট ছোট পিস করে নিয়েছি। এবারে আমি একটা কড়াইয়ের মধ্যে কচুর ডাঁটাগুলো দিয়ে তার মধ্যে অল্প একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে ভালো করে সিদ্ধ হতে দেব। যেহেতু কচুর ডাঁটাগুলো দিয়ে অনেক জল বেরোবে, তাই আমি আলাদা করে কোনো জল দিইনি। এদিকে আমি ইলিশ মাছের মাথাগুলোকে লবণ আর হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, কচু শাকটা একদম সিদ্ধ হয়ে গেছে এবং এটাকে আমি একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে যতটা সম্ভব চামচ দিয়ে চেপে চেপে জল বার করে নিচ্ছি। এবার আমি কড়াইয়ের মধ্যে 3 টেবিল চামচ মতো তেল দিয়ে ভালো করে গরম করে নেব এবং তার মধ্যে একে একে তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে নেব। এবারে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি ও রসুন থেতো করে দিয়ে দেব। তারপর আমি এর মধ্যে সামান্য একটু আদা আর রসুন বাটা দিয়ে ভালো করে মশলাগুলোকে ভেজে নেব। মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে আরও কিছু মশলা অ্যাড করে নেব। দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ গুঁড়ো লঙ্কা, হাফ চামচ ধনে গুঁড়ো ও হাফ চামচ জিরে গুঁড়ো। সব মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে আমি ইলিশ মাছের মাথাগুলো এর মধ্যে দিয়ে দেব। ইলিশ মাছের মাথাগুলো খুন্তির সাহায্যে একটু ছোট ছোট করে ভেঙে নেব এবং জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবারে এই মাছের মধ্যে কচু শাকটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবারে আমি এর মধ্যে স্বাদমতো লবণ ও একটু টেস্টের জন্য চিনি দিয়ে দেব, যাতে একটু মিষ্টি মিষ্টি ভাব আসে। দেখুন বন্ধুরা, আমার কচু শাক রেসিপিটা একদম খাওয়ার জন্য রেডি। গরম গরম ভাতের সাথে এটাকে পরিবেশন করুন।